নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়ার যে প্রশ্নমালা 3 রয়েছে সেখানে বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলিকে নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলিতে এই প্রশ্নমালার সংক্ষিপ্ত এবং দীর্ঘ কোশ্চেনগুলিকে আলোচনা করব। এখন আপাতত চলো এই অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্পধর্মী কোশ্চেনগুলিকে নিয়ে আলোচনা করি। প্রথমেই আসছি প্রশ্নমালা 3 এর বহু বিকল্পধর্মী কোশ্চেনগুলিতে। কোশ্চেন নাম্বার 1, এখানে এ সেটে 3টি পদ আছে, তাহলে এ সেটের উপর কতগুলি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে? আমি থিওরি পার্টে বলেছিলাম যদি কোনো সেটে n সংখ্যক এলিমেন্ট থাকে সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন হয় n⁴ এখানে n এর মান 3, তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন কতগুলি হবে? 3⁵ মানে 3⁹ সুতরাং অ্যান্সার হলো এর অ্যান্সার 3⁹। একের দাগের এ। এরপর আসছি 2 এর প্রবলেমে। এখানে a⁴b সমান a² প্লাস b², তাহলে বার করতে হবে 4*5 ব্র্যাকেট *3 এর মান কত? এখানে 4*5*3 সমান আমি লিখছি 4*5 মানে কত? এখানে দেখো রুল বলেছে a⁴b সমান a² প্লাস b², তাহলে 4² প্লাস 5²। এরপর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার সঙ্গে আবার 3 এ স্টার করলে তাহলে প্রথম ডাটাটার হোল স্কোয়ার, সেকেন্ডটা প্লাস সেকেন্ড ডাটার স্কোয়ার, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 2 এর দাগের সি এর অ্যান্সারটি, 2 এর দাগে সি। এরপর আসি 3 এর প্রবলেমে। এখানে জেড হলো ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট, তার উপর একটি দ্বিপদ প্রক্রিয়া যদি স্টার হয়, স্টারটি এরূপে সংজ্ঞাত a⁴b সমান a² মাইনাস b² প্লাস ab প্লাস 4, তাহলে 2*3 ব্র্যাকেট *4 এর মান কত হবে? তাহলে 2*3*4 সমান লিখতে পারি, এই 2*3 সমান ডিফাইন করা হচ্ছে যে এরকমভাবে কী হবে, 2² মাইনাস 3² প্লাস 2 × 3 প্লাস 4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5, তার সঙ্গে আমরা 4 স্টার করলে ওই একই রুলে আমরা পেয়ে যাব 33, তাহলে অ্যান্সার হলো 3 এর বি, অ্যান্সার 3 এর বি। এরপর আসি 4 এর প্রবলেমে। এখানে কিউ প্লাস হলো ধনাত্মক মূলদ সংখ্যার সেট, এটির উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, এরূপে সংজ্ঞাত a⁴b স্টার নয় নট বি সমান a/2, তাহলে 3 এর বিপরীত কত হবে? এখানে ধরে নিচ্ছি যে সি হলো 3 এর বিপরীত, তাহলে 3* সি সমান ই হবে। এখন এই ই মানে আইডেন্টিটি এলিমেন্টে বার করতে হবে, তাহলে আমরা এখানে ডান সাইডে দেখিয়েছি, ধরে নিলাম এটা হচ্ছে কিউ প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে a⁴ সমান এ হবে, এটা আইডেন্টিটির কন্ডিশান অনুযায়ী বলা আছে বাইনারি কি না a/2 সমান হচ্ছে এ, তাহলে ই সমান 2, কেন a ≠ 0, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পেলাম কত? 2, এটি আমি এখানে ইউজ করছি কত? 2, তাহলে পেলাম 3c/2 সমান
2, তাহলে সি সমান 4/3। তাহলে ইনভার্স হলো কত? 3-এর 4/3। তাহলে অ্যান্সার হয়ে দাঁড়াবে 4-এর, এর অ্যান্সার 4/3। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 4-এর 4/3। 5-এর দাগের কোশ্চেনটির কি বলা হচ্ছে না, দুটি সংখ্যার বিয়োগফল কোনটা হবে? দেখো, দুটি সংখ্যার বিয়োগফল আমার অ্যান্সার হবে 5-এর ডিএটি, বিনিময়যোগ্য এবং সংযোজ্য কোনোটিই হবে না। এটির জন্য আমি একটা এক্সাম্পলের সাহায্য নিয়েছি। দেখো, 2 আর 3 দুটো এলিমেন্ট যদি নেই, তাহলে 2 এবং 3-এর বিয়োগফল হচ্ছে -1। আবার 3 এবং 2-এর বিয়োগফল হচ্ছে কত? 1। তাহলে 2 - 3, 3 - 2 এই দুটো ইকুয়াল নয়, তার মানে এরা কম্পিটিটিভ নয়, অর্থাৎ বিনিময়যোগ্য নয়। আবার এর মান নিলাম কত? 6, B4 এবং C5। এটা যদি রুলে করি, 6 - 4 বাইরে -5 সমান হচ্ছে 6 - 4 মানে 2, 2 - 5 মানে কত হচ্ছে? -3। আবার 6 মাইনাস ব্র্যাকেটে 4 - 5, 4 - 5 মানে -1, মাইনাসে মাইনাসে +1। তাহলে 6 + 1 সমান 7। তাহলে -3 আর 7 ইকুয়াল না। তাহলে আমরা এটাও এই দুটো সমান বলতে পারছি না, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না। তাহলে কমিউটেটিভও হলো না, অ্যাসোসিয়েটিভও হলো না, অর্থাৎ বিনিময়যোগ্য হলো না আর সংযোজ্যও হলো না। এরপর আসছি 6-এর প্রবলেমে। 6-এর প্রবলেমে চাওয়া হয়েছে যে এদের মধ্যে কোন বিবৃতিটি সত্য হবে। আমি প্রত্যেকটি স্টেটমেন্টকেই সত্য বা মিথ্যা দেখানোর চেষ্টা করব। প্রথমে বলা হয়েছে যে এস যে স্টেটমেন্টটি রয়েছে, স্টার একটি প্রক্রিয়া, এ স্টার বি সমান বলছে a + b/2 দ্বারা সংজ্ঞাত। তাহলে দেখাতে হবে যে স্টার প্রক্রিয়াটি কি জেডের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া বলা আছে। দেখি আমরা এটা স্টেটমেন্টটা সত্য কিনা। দেখো, যদি এ বি জেডে থাকে তাহলে তাদের যোগফলটা জেডে থাকতে বাধ্য, কিন্তু এ বিকে যদি 2 দিয়ে ভাগ করি, এটা সবসময় জেডে থাকবে না। কখন থাকবে না, এ বি এর যোগফল যখন 2-এর মাল্টিপুল হবে, অর্থাৎ ইভেন হবে। কিন্তু এ বি এর যোগফল যদি 2-এর মাল্টিপুল না হয়, অর্থাৎ অড হয়, সেক্ষেত্রে কিন্তু জেডে থাকবে না। যেমন এক্সাম্পল হিসাবে নিলাম 2 আর 3, দুজনের যোগফল কত? 5, আর কত? তাকে 2 দিয়ে ভাগ করলে 5/2। এই 5/2 এই ফ্র্যাকশনাল ভ্যালুটি জেডে নেই। তাহলে বলতে পারবো যে 2 * 3 এটি জেডে নেই। তাহলে এখানে বলতে পারি না যে a + b/2 অর্থাৎ a স্টার বি সর্বদা জেডে থাকবে। তাই এক্ষেত্রে স্টার এটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। এই স্টেটমেন্টটি একটি ফলস স্টেটমেন্ট। আমি এখানে 6-এর এর সাইডে লিখেছি ফলসের জন্য এফ। এরপর বি এর স্টেটমেন্টেতে যাচ্ছি। দেখো, এখানে একই প্রক্রিয়া দেওয়া রয়েছে, কিন্তু সেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেট করে দেওয়া হয়েছে কত? কিউ। এখন দেখো, এ যদি এবং বি যদি কিউতে থাকে, তাহলে তাদের যোগফল সবসময় কিউতে থাকবে, এবং a + b/, তাকে 2 দিয়ে ভাগ করলেও সেটা কিউতে থাকবে। তাহলে a স্টার বিটা কিউতে থাকবে। তাহলে এখান থেকে কী দেখা গেল? এ বি পেয়ারটি কিউ ক্রস কিউতে থাকার জন্য এ স্টার বিটি কিউতে আছে। তাহলে স্টার একটি কি হলো? অবশ্যই একটি বাইনারি অপারেশন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে স্টেটমেন্টটি কি হলো? ট্রু হলো। তাই আমি বি এ স্টেটমেন্টের সাইডে দাগ দিয়েছি ক্যাপিটাল টি। এরপর সি এর অপশানে আসছি। বলছে সকল দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য হলে সংযোজ্য হবে। সমস্ত দ্বিপদ প্রক্রিয়া বিনিময়যোগ্য যদি হয়, তাহলে সংযোজ্য হবে এমন কোনো গ্যারান্টি হয় না। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি আমরা, যে a স্টার বি সমান mod of a - b।
আর এই প্রক্রিয়াটি আর এর উপর ডিফাইন করা হয়েছে। এখন এ স্টার বি সমান দেখো যেটা ডিফাইন করা আছে কত, মড অফ এ মাইনাস বি সমান মাইনাসটা কমন নিলাম বি মাইনাস এ তার আবার হোল মড, মানে বি মাইনাস এ তার হোল মড মানে বি স্টার এ। তাহলে এক্ষেত্রে দেখো কমিউটেটিভ প্রপার্টি হোল করে গেল, কিন্তু অ্যাসোসিয়েটিভ হচ্ছে না। ধরো এর মান 2 নিলাম, বি এর মান কেয়ারফুলি -3, সি এর মান হচ্ছে 4, তাহলে 2 স্টার -3 ব্র্যাকেট স্টার 4 যদি করি তোমরা করলে দেখতে পাবে মান বেরোবে কত, 1। আবার 2 স্টার ব্র্যাকেটের মধ্যে -3 স্টার 4 করলে মান পাবো কত, 5। তাহলে 1 আর 5 এই দুটো ভ্যালু ইকুয়াল নয়, তার মানে এই দুটো ইকুয়াল নয়, তার মানে এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না। তাহলে এটা বলতে পারি যে কোনো প্রক্রিয়া কমিউটেটিভ হলেই সেটা অ্যাসোসিয়েটিভ হবে এই গ্যারান্টি আমাদের নেই। সুতরাং এই স্টেটমেন্টটি একটি কী স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। তাই আমি সি এর সাইডে দিয়েছি কত, এফ। আবার ডি এর অপশানটা চেয়েছে যে বিয়োগ প্রক্রিয়া এন এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া। এই স্টেটমেন্টটি সম্পূর্ণভাবে ভুল। যেমন 3 এবং 4 দুটি যদি এন ক্রস এন এর এলিমেন্ট পেয়ার হয় তাহলে 3 - 4 মানে -1, এই -1 এন মানে ন্যাচারাল নাম্বারে নেই, তাহলে মাইনাস যে অপারেশানটি সেটি বাইনারি অপারেশান হচ্ছে না কার উপর, এন এর উপর। তাহলে এটা একটা স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। তাই আমি এখানে দিয়েছি ডি এর সাইডে লিখেছি এফ। এরপর আসছি 7 প্রবলেমটিতে। এখানে এটি দ্বিপদ প্রক্রিয়া এন এর উপর এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান এ প্লাস বি প্লাস এ বি। তাহলে এই প্রক্রিয়াটি কি হবে, বিনিময়যোগ্য হবে না সংযোজ্য হবে, না বিনিময়যোগ্য হবে না সংযোজ্য হবে না, এরকম করে 4টি অপশান আমার দেওয়া রয়েছে। তো এখানে দেখি আমি বিনিময়যোগ্য আগে হবে কি না। দেখো এ স্টার বি যদি করি তাহলে এ প্লাস বি আর প্লাস এ বি। এ প্লাস বি আমাদের কি হয় বলছিলাম, ন্যাচারাল নাম্বারের উপর সবসময় কম্পিটিটিভ হয়, মানে বি প্লাস এ লেখা যায়। আবার এ বি গুণফলটাকেও আমরা বলছিলাম কম্পিটিটিভ হয়, কত, বি এ হবে। তাহলে এখানে এটা লিখতে পারি কত, বি স্টার এ। তা দাঁড়ালে এ স্টার বি সমান হলো বি স্টার এ, তাহলে স্টারটা কি হলো, কম্পিটিটিভ হয়ে গেল। আবার অ্যাসোসিয়েটিভও হবে, কারণ এ স্টার বি স্টার সি, এ স্টার বি এর মান বসালাম এ প্লাস বি প্লাস এ বি স্টার সি করলে আবার এইটা প্লাস এটা আবার এই দুজনের গুণফল করলে এই রেজাল্টটি পাবো। আবার এ স্টার বি স্টার সি, বি স্টার সিকে লিখলে হবে বি প্লাস সি প্লাস বিসি, এর সঙ্গে আবার এটা করলে এটা প্লাস এই দুজনের গুণফল করলে এই ক্যালকুলেশন পাবো। 1 আর 2 থেকে দেখতে পাচ্ছি পুরো ডাটা সমান, তাহলে এইটি আর এটি সমান, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কী হলো, হোল্ড করলো। তাহলে এক্ষেত্রে দেখতে পেলাম কম্পিটিটিভ প্রপার্টি হোল্ড করছে, অ্যাসোসিয়েটিভও হোল্ড করছে, অর্থাৎ বিনিময়যোগ্য হচ্ছে এবং সংযোজ্যও হচ্ছে। সুতরাং অ্যান্সার হবে সি এর অ্যান্সারটি, 7 সি, বিনিময়যোগ্য এবং সংযোজ্য দুটোই হবে। এরপর আসছে 8 প্রবলেমে। এখানে কিউ প্লাস হলো ধনাত্মক মূলদ সংখ্যার সেট, তার উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, এরূপে সংজ্ঞাত এ নট বি সমান এ বি বাই কত, 4। তাহলে দেখাতে হবে 3 নট ব্র্যাকেটের মধ্যে 1/5 নট 1/2 মান কত হবে। এখন আমরা যদি লিখি 3 নট ফার্স্ট ব্র্যাকেটে 1/5 নট 1/2 সমান 3 নট, এটি রুলটি দেওয়া আছে কি এ বি বাই 4, অর্থাৎ 1/5 গুণিত 1/2 বাই কত, 4। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত, এটা 1/40। আবার 3 এর সঙ্গে নট করলে 3 × 80/4 করলে পাবো 3/160। তাহলে এটি হবে অ্যান্সার কত, এর অ্যান্সারটি, অর্থাৎ এখানে দাঁড়াবে অ্যান্সার 8 এ। এরপর আসছে 9 প্রবলেম। 9 প্রবলেমটি আমাদের খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম হিসাবে ট্রিট করা হয়। এর গুরুত্ব তোমরা হয়তো এখানে বুঝতে পারবে না,
কিন্তু হায়ার এডুকেশানে কেউ যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়ো, তার ক্ষেত্রে এই প্রবলেমটি মাঝে মাঝে যে কোনো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে। প্রবলেমটি হলো এখানে এমটি হলো ট্রু কস টু ক্রমের ম্যাট্রিক্সের কালেকশান। কীরকম ম্যাট্রিক্স না, এ এ এ এ চারটা কম্পোনেন্টই একই হবে, আর এই কম্পোনেন্টগুলি r-0তে থাকবে। তাহলে এটার একসমীয় উপাদান কি হবে? তো এখানে আমি m2 = লিখলাম কত, এ এ এ এ সাচ দ্যাট এ বিলংস টু r-0, এটা হচ্ছে কালেকশান m2। এখন ধরে নিচ্ছি এটার আইডেন্টিটি হবে কত, ই ই ই ই। তাহলে আইডেন্টিটির ল অনুযায়ী এইটা এলিমেন্ট ইন্টু আইডেন্টিটি সমান এলিমেন্ট হবে। গুণ করলে হবে আমার এইটা, অর্থাৎ 2AE 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 সমান এই এলিমেন্টটি। সমান করলে যে কোনো সব তো একই সমান, তা যে একটাই পাবো আমরা কন্ডিশন, 2AE সমান এ। তাহলে ই সমান হাফ। কেন? এ নট ইকাল টু 0, কারণ এ কোথায় আছে, r-0তে। তাহলে ই সমান পেলাম হাফ, আর এই হাফ দেখো আবার r-0তে আছে। তাহলে এই হাফ 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 এই এলিমেন্টে এক্সিস্ট করছে m2তে, এবং এটাই হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট। সুতরাং অ্যান্সার হবে কত, সি এর অ্যান্সার। 1-এর দাগে 9-এর দাগে সি এর অ্যান্সারটি। এরপর আমি বলছিলাম যে এই প্রবলেমটি ভীষণ ইম্পর্ট্যান্ট হায়ার স্টাডির ক্ষেত্রে। সেটির ক্ষেত্রে আরও কী জিনিসটির জন্য ইম্পর্ট্যান্ট সেটা দেখি না। এখানে বলা হচ্ছে যে ইনভার্স এক্সিস্ট করবে কখন। এটা আমরা পরবর্তীকালে যখন ম্যাট্রিক্স পড়ব সেখানে দেখতে পাবো যে ইনভার্স এক্সিস্ট করলে কোনো এলিমেন্টের কী হয়, বা হায়ার স্টাডির ক্ষেত্রেও তোমরা পড়বে যে ইনভার্সের অস্তিত্ব থাকতে গেলে ডেড ভ্যালুটাকে নন জিরো হতে হবে। আবার উল্টো দিকেও সত্য, ডেড ভ্যালুটা নন জিরো হলে ইনভার্সের অস্তিত্ব থাকবে। এইটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন বলা হয়। এখন এই যে ম্যাট্রিক্সটা m2 থেকে এটা তোলা হয়েছে কত, এ এ এ এ, এই যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, মানে এটা ডিটারমিনেন্ট বলা হয়, সেটা ডেড ভ্যালুটা কত, 0। তাহলে স্বাভাবিকভাবে ডেড ভ্যালু 0 হলে ইনভার্সের অস্তিত্ব থাকার কথা নয়। এখানে সেটাই বলছে, নন জিরো হলে অস্তিত্ব থাকবে, আবার ইনভার্সের অস্তিত্ব থাকলে নন জিরো হবে। তাহলে যদি ডেড ভ্যালু 0 হয় তাহলে বলতে পারবো না এটা ইনভার্স অস্তিত্ব থাকবে। কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস। এখানে দেখো ডেড ভ্যালু 0, তবুও ইনভার্স অস্তিত্ব থাকবে, এবং তার মান কত হবে? আমরা ধরে নিচ্ছি বি হচ্ছে এ এ এ এলিমেন্টটির ইনভার্স হবে। তাহলে এইটির সাথে বি গুণ করলে আইডেন্টিটি পাবো, এটা আমরা আগে বার করেছি, হাফ 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 হাফ। গুণ করলে পাবো 2ab 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 সমান এটা। অর্থাৎ এখানে একটি জিনিসই পাচ্ছি ইকুয়েশান, 2ab সমান হাফ। তাহলে বি এর মান কত, 1/4a। যেহেতু এ নট ইকাল টু 0, অর্থাৎ r-0তে আছে, তাই নট ইকাল টু 0। তাহলে 1/4a এটা আরে আছে এবং এটা নন জিরো, মানে r-0তে আছে। তাহলে 1/4a 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 এটা হচ্ছে কার ইনভার্স, না এ এ এ এই এলিমেন্টটির ইনভার্স। দেখো ইনভার্স অস্তিত্ব থেকে গেল, কিন্তু আবার এর ডেড ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। এটা ভীষণ আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রবলেম হিসাবে ব্যবহার করা হয় হায়ার স্টাডির ক্ষেত্রে। এখন আসছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলিতে। 1 নম্বর, 0 সেট নয় এমন একটি সেট এর উপর দ্বিপদ প্রক্রিয়া স্টার এর সংজ্ঞা দাও। এই বিষয়টি এই দ্বিপদ প্রক্রিয়ার থিওরি পাঠে আলোচনা করা হয়েছে। 2 নম্বর প্রবলেম, 0 সেট নয় এমন একটি সেট এর উপর একটি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞা দাও। এইটিও থিওরি পাঠে আলোচনা করা হয়েছে। 0 সেট নয় এমন একটি সেট এস এর উপর
একটি সংযোজ্য দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞা দাও। এই বিষয়টিও থিওরি পার্টে আলোচনা করা হয়েছে। 4 নাম্বার, মনে করো শূন্য সেট নয় এমন একটি সেট এ এর উপর দুটি দ্বিপদ প্রক্রিয়া স্টার এবং ডট। তাহলে যেসব শর্তগুলি সিদ্ধ হলে স্টার দ্বিপদ প্রক্রিয়া নড দ্বিপদ প্রক্রিয়ার উপর বন্টনযোগ্য হবে সেগুলি লেখো। এই বিষয়গুলিও আমি ডিস্ট্রিবিউটিভ ল এই থিওরি পার্টটিতে আলোচনা করেছি। এরপর আসছে 5 নম্বর, শূন্য সেট নয় এমন একটি সেট এর সূচক সেট যদি পি এ হয়, প্রমাণ করতে হবে এর দুটি উপসেট এক্স এবং ওয়াইয়ের ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এরা দুজনেই পি এর উপরে দুটি দ্বিপদ প্রক্রিয়া হবে। এটিও আমি থিওরি পার্টে সুন্দরভাবে প্রমাণ করে দেখিয়েছি। এরপর আসছি 6 প্রবলেমে। এখানে স্বাভাবিক সংখ্যা সেট এন, এনের উপর স্টার একটি প্রক্রিয়া এ স্টার বি সমান এ বি এর লসাগু, যেখানে এ বি ন্যাচারাল নাম্বার আছে। প্রমাণ করতে হবে স্টার এই এনের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তো এখানে আমাদের বলছে এ বি হচ্ছে কোথায় ন্যাচারাল নাম্বারে আছে, আর এ স্টার বি এটি বলা হয়েছে এ বি এর এলসিএম, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যাকে বাংলায় বলি, আর ইংরেজিতে বলি আমরা লিস্ট কমন মাল্টিপ্লায়ার্স। তাহলে যেহেতু এ বি ন্যাচারাল নাম্বার, তাদের কমন মাল্টিপ্লায়ারগুলো কীরকম হবে? এ, 2a, 3a, 4a, মানে এ এর সঙ্গে যত ন্যাচারাল নাম্বার আছে গুণ হয়ে হয়ে আসবে, মানে ফিগারটা আসবে কীরকম? এ কে দেখা যাচ্ছে ন্যাচারাল নাম্বার আছে। বি এর মাল্টিপ্লায়ার্সগুলো কী কী হবে? বি, 2b, 3b, মানে বি এর সঙ্গে ন্যাচারাল নাম্বারগুলো গুণ হয়ে হয়ে আসবে, তার মানে আসবে কীরকম ফর্ম? বি কে, যেখানে কে ন্যাচারাল নাম্বার আছে। তাহলে এ কে বি কে সবসময় আমার ন্যাচারাল নাম্বারে থাকছে। এখন এই কমনগুলোর মধ্যে, এই মাল্টিপ্লায়ার্সগুলোর মধ্যে যেগুলি কমন হবে, সেই কমনগুলির মধ্যে সবথেকে ছোট কমনটি হবে এ বি এর এলসিএম। তাহলে সেই কমনটি এরকম হয় এ কে আর বি কে দুটি ফর্মেই থাকবে, তার মানে সেটিও কি হবে? ন্যাচারাল নাম্বারই হবে। তাহলে এলসিএম অফ এ বি তাহলে কী হলো? ন্যাচারাল নাম্বারে থাকলো। তাহলে এ স্টার বিটা কী হলো? ন্যাচারাল নাম্বারেই থাকলো। সুতরাং বলতে পারি এ বি ন্যাচারাল নাম্বার আছে, মানে এন স্টার তাদের বাইনারি অপারেশন এ স্টার বি ন্যাচারাল নাম্বার আছে, তাই স্টার একটি এনের উপর বাইনারি অপারেশন হবে। এরপর আসছি আমরা 7 প্রবলেম। 7 প্রবলেমে বলা হচ্ছে যে আর সেটের উপর নট একটি প্রক্রিয়া এ নট বি সমান মিনিমাম অফ এ বি, যেখানে এ বি অবশ্যই রিয়েল নাম্বারে আছে। দেখাতে হবে যে এই নট প্রক্রিয়াটি আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। এখানে এ এবং বি দুজনেই রিয়েল নাম্বার। এ নট বি হচ্ছে কি মিনিমাম অফ এ বি, এখানে সেটাই বলা হয়েছে যে মিনিমাম অফ এ বি মানে আমরা জানি যে দুজনের মধ্যে যেটি ছোট, অর্থাৎ এখানে এ আর বি এর মধ্যে এ যদি বি এর থেকে ছোটো বা সমান হয় তাহলে এ আসবে, আর বি যদি এ থেকে ছোটো বা সমান হয় তাহলে বি আসবে। তাহলে আউটপুট দুটো এ নট বি এর, সে দুটো হয় এ না হলে বি, আর এই দুটো সে কী এসে আছে? রিয়েল নাম্বারেই আছে। তাহলে রিয়েল নাম্বারে থাকার জন্য তাহলে বলতে পারবো যে এ নট বি সর্বদাই তাহলে রিয়েল নাম্বারে আছে। এখন এ বি পেয়ারটি আর ক্রস আর থাকার জন্য এ নট বি আর এ আছে, তাহলে নট একটি হলো বাইনারি অপারেশন কার উপর? আর এর উপর। এরপর আসছি আমরা 8 প্রবলেমে। 8 প্রবলেমে জেড সমান 0, 1, 2, 3 ... অসংখ্য এলিমেন্ট রয়েছে জেডের মধ্যে।
এই প্রক্রিয়া নট এরূপে সংজ্ঞাত এ নট বি সমান বি টু দি পাওয়ার এ, যেখানে এ বি বিলংস টু জেড। দেখাতে হবে যে নট প্রক্রিয়াটি জেডের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। এই বিষয়টি আমি উদাহরণও দেখিয়েছি, তো এখানে আরেকবার বলছি যে এখানে ধরছি এ এর মান হচ্ছে কত 0 এবং বি এর মানও 0। দেখো দুজনেই জেডে রয়েছে। এখন 0 নট 0 মানে এখন কথা হবে 0 টু দি পাওয়ার 0, আর যেটাকে আমরা বলি আনডিফাইন বা অসংজ্ঞাত, যার কোনো অর্থ নাই, তার মানে 0 নট 0 জেডে নেই। তার মানে 0,0 জেড ক্রস জেডে থাকার জন্য 0 নট 0 জেডে নেই। তাহলে এখান থেকে বলতে পারছি নট হচ্ছে বাইনারি অপারেশন হবে না। এরপর আসছি আমরা 9 প্রবলেমে। 9 প্রবলেমে বলা হচ্ছে যে এ সেটে এরূপ এলিমেন্টগুলি রয়েছে 3x প্লাস √5y। ফিগার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 3x প্লাস √5y, xy বিলংস টু জেড, যেখানে এর উপর স্টার একটি প্রক্রিয়া নিম্নরূপে সংজ্ঞাত হয়েছে। এই 3x1 প্লাস √5y, এটি একটি এর এলিমেন্ট, আর অপর একটি এলিমেন্ট 3x2 প্লাস √5y2, এটি এর একটি এলিমেন্ট। এই দুটিকে স্টার অপারেশন দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে এরূপে সমান 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে x1 প্লাস x2 প্লাস √5 ব্র্যাকেটের মধ্যে y1 প্লাস y2। তাহলে দেখাতে হবে যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, এটা প্রমাণ করতে হবে। তো এটা আমরা উদাহরণে এই প্রবলেমটি আমরা করেছি, তবু আবার এখানে আরেকবার করে দেখাচ্ছি যে এখানে এতে আমি এরকম ধরনের স্ট্রাকচারের এলিমেন্ট নিচ্ছি, যে আবার স্ট্রাকচারটি বলছি 3x প্লাস √5y, এক্স আর ওয়াই কোথায় আছে, জেডে আছে। এখন এর দুটি এলিমেন্ট 3x1 প্লাস √5y1 আর একটি এলিমেন্ট 3x2 প্লাস √5y2, এরা দুজনেই এতে আছে। কেন না এখানে x1 x2 y1 y2 এরা সবাই কোথায় আছে, জেডে আছে। এবার যদি ভাবি x1 x2 এরা যদি জেডে থাকে তাহলে তাদের যোগফল আছে, জেডে আছে। y1 y2 এরা জেডে থাকার জন্য এদের যোগফল দুটো জেডে আছে। এবার x1 প্লাস x2 সঙ্গে √3 গুণ করলাম, আর y1 প্লাস y2 সঙ্গে √5 গুণ করলাম, দিয়ে দুটোকে যোগ করলাম, যে এলিমেন্টটা দাঁড়ালো সেই এলিমেন্টটা কার স্ট্রাকচার এলিমেন্টের মতো স্ট্রাকচার, এ সেটে এলিমেন্টগুলোর মতো স্ট্রাকচার, তাই এটিকে এতে বলতে পারি। আর এটাই বলা আছে যে √3x1 প্লাস 3x1 হবে প্লাস √5y1 এর সঙ্গে 3x2 প্লাস √5y2 এর স্টার অপারেশনের দ্বারা এটি সংজ্ঞায়িত করা হয়েছে আমাদের কোশ্চেনে। তাই এটিও তাহলে কী হয়েছে, এতে আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে স্টার একটি কি হচ্ছে, বাইনারি অপারেশন হচ্ছে কার উপর, জেড সেটের উপর। এরপর আমি আসছি 10 প্রবলেমে। এখানে প্রমাণ করতে বলেছে যে অমূলত সংখ্যা সমূহের সেটের উপর যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া হবে না। তো আমরা একটু অমূলত সংখ্যা সম্পর্কে কি জানি না, রিয়েল নাম্বারের মধ্যে দুটি সাবসেট রয়েছে, একটি হচ্ছে মূলত সংখ্যা যেটাকে বলি আমরা রেশনাল নাম্বার, আর অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বার। তো এই √2 √3 এগুলি ইরেশনাল নাম্বার, ওগুলি বাদ দিয়ে যেগুলি হচ্ছে বাকিগুলি রেশনাল নাম্বার। এখন দুটো অমূলত সংখ্যা নিচ্ছি √2, আরেকটি নিচ্ছি -√2। এদের দুজনের যোগ করলে পাবো কত, √2 -√2 মিলে যোগ হলে 0 হবে। 0 কি একটি সংখ্যা না, মূলত সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার। তাহলে দুটো ইরেশনাল নাম্বারের যোগফল ইরেশনালের মধ্যে নেই, সেটা কোথায় চলে যাচ্ছে, রেশনালে চলে যাচ্ছে। তো সেটাকে আমরা লিখেছি। তাহলে এখানে বলতে পারি যে স্টার্ট অপারেশনটি
ইরেশনাল নাম্বার হচ্ছে আর মাইনাস কিউ এর উপর, এটি বাইনারি অপারেশন হবে না। এরপর আসছি আমরা 11 প্রবলেমে। এখানে কিউ সেটের উপর একটি প্রক্রিয়া স্টার এরূপে সংজ্ঞাত এ নট বি সমান এ বি প্লাস 1 প্রমাণ করতে হবে নট কিউ এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। এখানে দেখো এ বি যেহেতু কিউতে আছে, তাহলে তাদের গুণফল অর্থাৎ এ বিটা কিউতে থাকবে, আর তার সঙ্গে এক যোগ করলে সিটি কিউতে থাকবে। তার মানে এ নট বিটি কিউতে আছে। তাহলে এখান থেকে কী বলতে পারি, এ বি পেয়ারটি কিউ ক্রস কিউতে থাকার জন্য এ নট বিটা কিউতে আছে। তাহলে নট একটি কি হবে, কিউ সেটের উপর একটি বাইনারি অপারেশন হবে। এরপর আসছি আমরা 12 প্রবলেমটিতে। এখানে এস সেটে রয়েছে 4টি এলিমেন্ট 1 2 3 4। এই এস সেটের উপর স্টার একটি প্রক্রিয়া ডিফাইন করা হয়েছে। প্রক্রিয়াটা কী রকম না, এ স্টার বি সমান বলা হয়েছে যে এ বি এর গুণফলকে 5 দিয়ে ভাগ করলে যে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ পাওয়া যাবে তারই মান। সেক্ষেত্রে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি এস সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তাহলে আমি এই ধরনের প্রবলেম উদাহরণ করে দেখিয়েছি। তো এস সেটে ধরেছি কি 1 2 3 4 4টি এলিমেন্ট নিয়েছি। এ স্টার বি কী বলছি, ওই ডেফিনেশানটা ডিফাইন করলাম যে এ বি এর গুণফলকে 5 দিয়ে ভাগ করলে যে অঋণাত্মক ক্ষুদ্রতম ভাগশেষ পাওয়া যাবে। এখন এদের কম্পোজিশন টেবিল তৈরি করব। আমরা লেফট উপরে টপ মোস্ট রোতে লিখলাম 1 2 3 4, লেফট মোস্ট কলামে লিখলাম 1 2 3 4। এদেরকে যদি আমরা গুণ করে 5 দিয়ে ভাগ করি তাহলে দেখবে এই টেবিলটা আমরা তৈরি করতে পারবো। এই টেবিলটা তোমরা নিজেরা তৈরি করবে। যেমন 4 4 16, 16কে আমার 5 দিয়ে ভাগ করলে কত হবে, রিমাইন্ডার 1। আবার 4 2 8, তাকে 5 দিয়ে ভাগ করলে হবে 3। এইভাবে তোমরা টেবিলটি কমপ্লিট করবে। দেখো এখানে প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটি কালাম এরা সবাই কার এলিমেন্ট, এসেরই এলিমেন্ট। এসের এই 1 2 3 4 বাইরে এলিমেন্ট নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্টার একটি কি হচ্ছে, বাইনারি অপারেশন হচ্ছে কোন সেটের উপর, এস সেটের উপর। এরপর আসছি এই 13 প্রবলেমটিতে। এখানে বাস্তব সংখ্যার সেট আর এর উপর স্টার একটি প্রক্রিয়া এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান এ ইন্টু বি প্লাস 5। তাহলে দেখাতে হবে স্টার আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি যদি আর এ থাকে তাহলে তাদের গুণফল এ ইন্টু বি আর এ থাকবে, এবং তার সঙ্গে 5 যোগ করলেও সেটা বাস্তব সংখ্যায় হবে। সুতরাং এ স্টার বি আর এরই এলিমেন্ট। তাহলে দেখা গেল এ বি পেয়ারটি আর ক্রস আর এ থাকার জন্য এ স্টার বি আর এ আছে। সুতরাং স্টার একটি বাইনারি অপারেশন হবে আর এর উপর। এরপর আসছি আমি 14 প্রবলেমটিতে। এখানে এস সেটে রয়েছে 5টি এলিমেন্ট 0 1 2 3 4, এবং এ স্টার বি সমান ডিফাইন করা রয়েছে আর। আর কি না, আর হলো একটি অঋণাত্মক ক্ষুদ্রতম ভাগশেষ যখন এ প্লাস বিকে 5 দিয়ে ভাগ করা হবে। প্রমাণ করতে হবে স্টার এক্ষেত্রে একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। তো আমরা কম্পোজিশন টেবিল যদি করি 0 1 2 3 4 উপরে লেফট মোস্ট রোতে এবং লেফট মোস্ট কলামে থাকবে 0 1 2 3 4। এখন এদেরকে দিয়ে কম্বিনেশন টেবিল তৈরি হলে কি বলছে, এ প্লাস বি 5 দিয়ে ভাগ করার পর যে ক্ষুদ্রতম ভাগশেষ থাকবে। তাহলে আমরা দেখো এইভাবে টেবিলটা তৈরি করছি, 2 2 কত 4, 4কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে কত 5 4। আবার দেখো 4 যুক্ত 4 সমান কত পাবো 8, 8কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাবো 3।
এইভাবে আমি টেবিলটি আমি কমপ্লিট করেছি। এখানে এর প্রত্যেকটি রো বা প্রত্যেকটি কলাম যদি ভালো করে লক্ষ্য করা যায়, সমস্ত এলিমেন্টগুলি আমার এসেরই এলিমেন্ট, এসের বাইরে কোনো এলিমেন্ট নেই। তাই এক্ষেত্রে আমরা বলতে পারবো স্টার একটি এস সেটের উপর বাইনারি কম্পোজিশন হবে। এরপর আসছি 15 প্রবলেমটিতে। এখানে M2 হলো একটি কালেকশান অফ ম্যাট্রিক্স টু ম্যাট্রিসেস। কীরকম না, যাদের এই কম্পোনেন্টগুলো রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে এবং ডেড ভ্যালু 0 অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেক্ষেত্রে সেখান থেকে যদি এ এবং বি দুটি ম্যাট্রিক্স তোলা হয়, তাদের নোড প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কত এবি, এটি একটি দ্বিপদ প্রক্রিয়া হবে কিনা চেক করতে হবে। এখন আমি M2 সেটটিকে আমি এরকমভাবে লিখছি, এরকম কালেকশান অফ টু ম্যাট্রিক্স এ এ এ এ। এদের বলা হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট কোথায় আছে, রিয়েল নাম্বার রয়েছে এবং এগুলোর কী ধরনের ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ডেট এটা কত 0। তাহলে আমরা এ এবং বি দুটি ম্যাট্রিক্স নিলাম, ঠিক একই রকম। এ নিয়েছি এ এ এ এ, যেখানে এটা রিয়েল নাম্বার, আবার বি নিয়েছি বি 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 বি, বিটা রিয়েল নাম্বার। এবং লক্ষ্য করি এরও ডেট ভ্যালু 0, এরও ডেট ভ্যালু 0। এখন এ নট বি বলা হয়েছে এ বি, তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স গুণ করব, গুণ করলে পাবো 2ab 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 2ab। এখন এইটাকে M2তে থাকতে গেলে এই কম্পোনেন্টগুলোকে দেখো রিয়েল হতে হবে। দেখো এখন এ বি রিয়েলে ছিল, তাই এটা গুণফলটা রিয়েলে থাকবে, তো 2 যেহেতু এটা রিয়েল নাম্বার, তার সঙ্গে 2 গুণ করলে সেটিও রিয়েল নাম্বার হবে, অর্থাৎ 2ab রিয়েল নাম্বারই হবে। তাই এই যে ধরনের ম্যাট্রিক্সটি 2 এই ধরনের ম্যাট্রিক্সটা এটি হচ্ছে M2-র মধ্যে থাকবে, কারণ এর প্রত্যেকটা কম্পোনেন্ট একই এবং প্রত্যেকটা রিয়েল নাম্বার এবং এগুলোতে একটি ভ্যালু রিয়েল নাম্বার। আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে এর ডেট ভ্যালু বার করলে কত আসবে 0, অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাই আমরা জোর করে বলতে পারছি যে এ নট বিটি M2-র মধ্যে থাকবে, তাই নট একটি M2-র উপর বাইনারি অপারেশন হবে। এরপর আসছি আমরা 16 প্রবলেমটিতে। এখানে জটিল সংখ্যার সেট সি এর উপর স্টার একটি প্রক্রিয়া এরূপে সংজ্ঞাত Z1 স্টার Z2 সমান √ওভার অফ Z1 ইন্টু Z2। দেখাতে হবে সি এর উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া কিনা। আমরা এই প্রবলেমটিকে একটি এক্সাম্পলের সাহায্যে দেখানোর চেষ্টা করব, যেটা হবে না। তার মানে আমরা কনক্লুশন ড্র করতে পারবো যে এক্ষেত্রে স্টারটি সি এর উপরে দ্বিপদ প্রক্রিয়া হবে না। তো আমরা এখানে Z1 নিলাম 1 প্লাস আই এবং Z2 নিলাম কত 1/1 মাইনাস আই। Z1 Z2 তার মানে কত হলো 1 প্লাস আই বাই 1 মাইনাস আই। এটিকে আমরা এই কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করার জন্য আমরা নিচেটিকে অনুবন্ধীতে গুণ করলাম, 1 প্লাস আই দিয়ে উপর নিচে গুণ করলাম। তার মানে নিচেটা পাবো 1 মাইনাস আই স্কোয়ার আর উপরটা পাবো 1 প্লাস আই এর হোল স্কোয়ার। তাহলে পেলাম 1 প্লাস আই এর হোল স্কোয়ার বাই 2। এখন এটার উপর পজিটিভ স্কোয়ার রুট নিলে এপাশ থেকে পাবো আমরা প্লাস মাইনাস 1 প্লাস আই বাই √2। আর এটাই বলা আছে কত Z1 স্টার Z2 সমান পেলাম প্লাস মাইনাস 1 প্লাস আই বাই কত √2। তাহলে এখন দেখো এই যে ভ্যালু, এটা দুটো ভ্যালু, কিন্তু আমরা ডেফিনেশন শিখেছি যে বাইনারি অপারেশনের ক্ষেত্রে সবসময় ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো এখানে এটা দুটো ভ্যালু দেওয়ার জন্য এক্ষেত্রে স্টার হচ্ছে সি এর উপর একটি বাইনারি অপারেশন হবে না। এরপর আসছে আমরা 17 প্রবলেমটিতে। এখানে আর হলো বাস্তব সংখ্যার সেট, যেখানে স্টার একটি প্রক্রিয়া রূপে সংজ্ঞাত এ স্টার বি সমান 3ab প্লাস √2। দেখাতে হবে স্টার আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া কিনা।
এখন দেখো এ বি বিলংস টু রিয়েল নাম্বার, তার মানে এ বি এর গুণফল রিয়েল নাম্বার, তার সঙ্গে থ্রি দিয়ে গুণ করলে 3ab বিলংস টু রিয়েল নাম্বার। 3ab সঙ্গে √2 মানে √2 একটি বাস্তব সংখ্যাই, স্পেশালি করে বললে হবে এটি একটি অমূলদের সংখ্যা, কিন্তু এটা বাস্তব সংখ্যা। তাহলে একটি 3ab একটি বাস্তব সংখ্যা, √2 একটি বাস্তব সংখ্যা, তাদের যোগফল একটি বাস্তব সংখ্যা। তাহলে এ স্টার বি বিলংস টু আরই থাকবে। এখন কি দেখলাম, এ বি পেয়ারটি আর ক্রস আরে থাকার জন্য এ স্টার বি আর এ রয়েছে, তাই স্টার একটি আর এর উপর বাইনারি কম্পোজিশন অপারেশন হবে। এরপর আসছি আমরা 18 প্রবলেমটিতে। এখানে জেড প্লাসের উপর নট একটি প্রক্রিয়া সংজ্ঞাত করা হয়েছে, এ নট বি সমান মড অফ এ মাইনাস বি। দেখাতে হবে যে এটি একটি দ্বিপদ প্রক্রিয়া কিনা। লক্ষ্য করো, যদি আমরা দুটো কম্পোনেন্টই একই নেই, মানে দুটোই যদি এই নেই, তাহলে ডিফারেন্স পাবো কত, এ নট এ হবে কত, 0 হয়ে যাবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে ট্রিট করছি, এও 3 নিয়েছি, বিও 3 নিয়েছি। দেখো তাহলে এই 3 ভ্যালুটি জেড প্লাসে আছে, বি এর মান যেটি নিয়েছি সেটিও জেড প্লাসে আছে। এখন এ নট বি সমান এ মাইনাস, অ্যাকচুয়ালি বি মানে এ সমান 3 - 3, তার ডিফারেন্সটা আছে 0, 0 মান 0ই হচ্ছে, তার 0 কিন্তু জেড প্লাসের মধ্যে নেই, তাই ক্ষেত্রে নট একটি বাইনারি অপারেশন হতে পারে না জেড প্লাসের উপর। এরপর আসছি আমরা 19 প্রবলেমটিতে। এখানে আর এর উপর এই ওয়েজ একটি প্রক্রিয়া সংজ্ঞাত করা হয়েছে, এক্স ওয়েজ ওয়াই সমান এক্স ওয়াইয়ের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই ওয়েজ আর এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া হবে। আমাদের 19 নম্বর প্রবলেমটি এরকমভাবে লেখা যায়, এক্স ওয়েজ ওয়াই সমান মিনিমাম অফ এক্স ওয়াই। তাহলে এক্স কখন হবে না, এক্স যখন ওয়াইয়ের থেকে ছোট বা সমান হবে। ওয়াই কখন হবে না, ওয়াই যখন এক্সের থেকে ছোট বা সমান হবে। তার দুই ক্ষেত্রেই আমরা পাবো আইদার এক্স অর ওয়াই, আর এই দুটো দেখো রিয়েল নাম্বারের অন্তর্গত। তাহলে বলতে পারি যে এক্স ওয়াই এই পেয়ারটি আর ক্রস আরে থাকার জন্য এক্স ওয়েজ ওয়াই এটা সর্বদাই আরে থাকবে। তাহলে এই ওয়েজ আর এর উপর এটি বাইনারি অপারেশন হবে। এরপর আসছি আমরা 20 প্রবলেমটিতে। এখানে জেডের উপর স্টার একটি প্রক্রিয়া, এরূপে সংজ্ঞাত এ স্টার বি সমান এ মড বি। আমাকে দেখাতে হবে যে স্টার প্রক্রিয়াটি এক্ষেত্রে একটি বদ্ধ প্রক্রিয়া হবে। তো এখানে আমরা যদি দেখি যে এ এবং বি আমাদের দুটোই জেডের এলিমেন্ট, তার মানে এ এবং মড বি দুটোই জেডেরই এলিমেন্ট। এ এবং মড বি এর গুণফল জেডেরই এলিমেন্ট, তাহলে এ স্টার বি জেডেরই এলিমেন্ট। তাহলে কী পেলাম, এ বি জেডে থাকার জন্য এ স্টার বি জেডের এলিমেন্ট হচ্ছে, অর্থাৎ এটা জেডের এলিমেন্টের বাইরে যাচ্ছে না। তাহলে স্টারটা কী হলো, জেডের উপর একটি ক্লোজড বাইনারি অপারেশন হলো। এরপর আসছি আমরা 21 প্রবলেমটিতে। এখানে নোট প্রক্রিয়াটি এরূপে সংজ্ঞাত, এক্স নট ওয়াই সমান এক্স প্লাস 2y ওয়াই মাইনাস 2। তাহলে এটি দেখাতে হবে কিউ এর উপর সর্বদা দ্বিপদ প্রক্রিয়া হবে না। তো আমরা এটা দেখানোর জন্য এক্সের মান নিলাম 3 আর ওয়াইয়ের মান নিলাম 2। এখন এক্স নট ওয়াই সমান 3 প্লাস 2/2 মাইনাস 2, তার ফলে মানে পেলাম 5/0, যেটা সংজ্ঞাত নয়, আনডিফাইন্ড। তাহলে এটা কিউয়ের মধ্যে থাকতে পারে না। তাহলে জি নট তাহলে কী হচ্ছে, একটি বাইনারি অপারেশান কিউয়ের উপর হতেই পারে না। এরপর আসছি আমরা 22 প্রবলেমটিতে। এখানে এন সেটের উপর স্টার একটি প্রক্রিয়ার উপর সংজ্ঞাত এ স্টার বি সমান এ ও বি এর গসাগু। তাহলে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি এন সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া,
তারপর আমাদের দেখাতে হবে 25 স্টার 15 এর মান কত, 32 স্টার 56 এর মান কত, 9 স্টার 11 এর মান কত, 34 স্টার 38 এর মান কত। আমরা যদি গসাগু ডেফিনেশনে আসি, গসাগু কি না, গসাগু হলো দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর একটা জিনিস, গসাগু এ বি যাই হোক না কেন সবসময় কি হয়, ধনাত্মক হয়, এটা মাথায় রাখতে হবে। তার মানে এ বি যেহেতু এনে আছে, তাদের গসাগু ধনাত্মক হওয়ার জন্য সেটা সর্বদা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। তাহলে এখানে এ বি প্যাটি এন ক্রস এনে থাকার জন্য এ স্টার বি এনেই থাকবে, স্টার এক্ষেত্রে বাইনারি অপারেশন হবে। এখন 25 স্টার 15 গসাগু যদি করা হয় তাহলে এর আনসার হবে 5। 32 স্টার 56 মানে গসাগু অফ 32 56 হচ্ছে কত, 8। 9 স্টার 11 মানে গসাগু অফ 9 আর 11, এটা হচ্ছে 1 হবে। 34 স্টার 38 মানে 39 38 এর গসাগু, এটা হবে 2। আজ আপাতত এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনগুলিকে নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর কোশ্চেনগুলিকে ভালো করে অনুধাবন করে আমার লেকচার ভিডিওটি বোঝার চেষ্টা করো। নমস্কার।